নান্টু, তুমি আমার সত্য একটা কথা বলো তো, সুলেমান রে এই হাঙ্গামা করার বুদ্ধিটা কি তুমি দিছো? দুলা ভাই, আপনি ঠিকই ধরছেন, বুদ্ধিটা আমিই দিছি। আপনি এটা কি কইতাছেন? আমি যা কইতাছি ভাবি সব ঠিক কইতাছি। ঠিক আর কয়টা দিন বিয়ের বাকি, এই সময় বিয়েটা ভাঙিয়ে দিলে আমার অবস্থা কি হবে একবার ভাইবে দেখছেন? কিন্তু কুসুমের এই পরিস্থিতিতে বিয়া ভাঙিয়ে দেওয়াটা কি ঠিক হইব? আমার তো মনে হয় না। তোর মনে না হইলে কি হইব? আব্বা তো ঠিকই কইছে। কিরে, তোর পড়ালেখার খবর কি? ভালো। ভালো তো সারা জীবনই বলে গেছিস, তারপরে তো কুসুমরে বলা শোনা আপা কইরা। কি মোবারক মাস্টার ঠিক মতো পড়াইতেছে তো? আসে না, আমার মনে হয় তোর মাস্টার পাল্টাইতে হবো, নাহলে তুই এইবারও ফেল করবি। আমার মনে হয় তোর বুঝাইতে পারে না, নাহলে তুই এইবারও ফেল করতি না। না না ভাইজান, সে পারে, আমার মাথায় ঢোকে না। ওই তো একই কথা। দাঁড়া, মাইরে বললে এবার তোর মাস্টারে চেঞ্জ করতেছি। না 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 ভাইজান, মোবারক মাস্টারে চেঞ্জ করার কোনো দরকার নাই। আমি তোমার এবার কথা দিতেছি, মোবারক মাস্টার আমারে যেইভাবে পড়াইতেছে তুমি 100তে 100 শিওর থাকো আমি এবার পাস করবই। এর তো গত 3 বছর ধরে আমি শুনতেছি, তো পাশের তো কোনো চিহ্নও নাই। রতন ভাই, খবর শুনছেন নাকি? কি খবর? সবার সামনে বলা যাবে না। জরি তুই একটু যাও তো। কি বিষয়? ভাই, কুসুম আবার তো বিয়ে ভেঙে গেছে। কি কস? সত্যি কথা ভাই। তাহলে তো এখনই যেতে হয়। থ্যাংক ইউ ভাই, আমিও যাই। না, তোরা নেওয়ার সময় নেই, পরে যাস। আমি এই সিদ্ধান্ত মানি না। আমি কুসুমরে বিয়ে করব। আমি কুসুমরে বিয়ে করতে না পারলে সব ভাইকে আমি তোস করে ভালো আমি মানি না এই সিদ্ধান্ত। আমি কুসুমরে চাই, কুসুমরে আমি কুসুমরে বিয়ে করব। তুমি আমার বিয়ে ভেঙে দিচ্ছ? কেন দিচ্ছ? এটা তো অন্যায়। অন্যায়? তোমার ভবিষ্যতের কথা চিন্তা করে আমার এই কাজটা করতে হয়েছে। ভবিষ্যৎ? হ্যাঁ, ভবিষ্যৎ। শুনো, ওই পরিবারে আমাকে যা দেওয়ার কথা ছিল এখন আর তা দিতে পারবে না। আর ওইরকম একটা অভিভাবক ছাড়া পরিবারের সাথে তোমার বিয়ে দিলে মায়ের সাথে সাথে পুরা পরিবারের দায়িত্ব তোমার কান দেয়া পড়বো। আমি জানি না শুনে তোমার জীবনটা নষ্ট করতে পারি না বাবা। শুনো, আমি ওই মায়ের চাইতো সুন্দর মায়ের সাথে তোমার বিয়ে দেবো। হ্যাঁ, আমি কুসুমরে বিয়ে করবো। আহা, কইলাম তো কুসুমের চাইতো সুন্দর মায়ে আমি তোমার বিয়ে করামু। সত্যি? বাবা বাবা, তুমি মাথাটা ঠান্ডা করো। আমি তোমার লেগে ওই ঠান্ডা তেলটা লই আইতেছি। ঠান্ডা তেল দিয়ে মাথা ঠান্ডা করে দাও। শোনো বাবা, তোমারে কুসুমের চাইতো সুন্দর মায়ের সাথে বিয়ে দিব। হ্যাঁ, কুসুমের চাইতে সুন্দর মেয়ে। শুধু একটা কথা, তুমি কিন্তু আর চেঁচামেচি করতে পারবে না। না ঠিক না, করব না। হ্যাঁ, তাড়াতাড়ি আনো। আমি ভিতরে যাই। এই কুসুম, খবর শুনলাম তোমার নাকি বিয়ে ভেঙে গেছে। জি, আমি জানতাম এরকম কিছু একটাই হবে। ওই ইসাপুরের হালিম ব্যাপারীর পোলা না, এর মধ্যে আমি খবর নিছি। আর ওই হালিম ব্যাপারী তো একজন লোভী লোক, উনি তো ওনার ছেলের যৌতুক ছাড়া বিয়ে দিবে না। আর ওই ছেলের তো মাথায় সমস্যা আছে, ফুল মেন্টাল। শোনো, ওর সাথে তোমার বিয়ে ভেঙে ভালোই হয়েছে, তোমার তো খুশি হওয়ার কথা। জি রজনী ভাই, আমি বিয়ে ভাঙাতে খুশি হয়েছি। এই তো বুদ্ধিমতির মতো কথা বলছো। তুমি তো আমাদের এই গ্রামের একজন কৃতি ছাত্রী, আশেপাশের 10 গ্রামে তোমার মতো একটা সুন্দর মেয়ে নাই। তাহলে তোমার বিয়ে কেন একজন পাগলের সাথে হবে? চাচা জানতো এই বিয়ের সিদ্ধান্ত নিয়ে একটা ভুল কাজ করছিল, আফসোস। আর চাচা জানে এই ভুলের খেসারত তার জীবন দিয়ে গেল। শোনো,
এটা নিয়ে তুমি কোনো চিন্তা করবে না, আর চাচিরেও বলবা চিন্তা না করতে। আচ্ছা বলবো। অবশ্যই বলবা। আর তোমার জন্য তো চিন্তার কোনো কারণ নাই। এইরকম ছেলের সাথে তোমার বিয়া ভেঙে গেছে, খুব ভালো হয়েছে। তোমার আশেপাশে কত ভালো ছেলে ঘুরঘুর করতেছে, আরে পাগলের সাথে বিয়া বাতিল হয়েছে, খুব ভালো হয়েছে। মন খারাপের কোনো কারণ নেই। মন খারাপ করবো কেন? আপনারা তো বললামই বিয়া ভাঙাতে আমি খুশি হয়েছি। এমনি তো এই সময় আমি বিয়ে করতে চাই। রাইট। শোনো, তোমার একটা জরুরি কথা বলি। এই তোমার বিয়া ভেঙে গেছে বললাম, অনেকেই কিন্তু তোমার আশেপাশে এসে ঘুরঘুর করবে, উচ্ছ্বাস প্রকাশ করবে, খুশি হবে, তোমার কাছে সুযোগ নেওয়ার চেষ্টা করবে। খবরদার, তুমি কিন্তু কাউরে পাত্তা দিবা না। যেমন আপনি এখন খুব উচ্ছ্বাস দেখাইতেছেন। আরে আমার কথা তো আলাদা। আমার সাথে কি তুমি গ্রামের অন্য 8-10 জন ছেলের সাথে তুলনা করতে পারো? আমি তো একজন স্মার্ট ছেলে, রুচিশীল ছেলে। তুমি বড় জোর আমার সঙ্গে শাহরুখ খানের তুলনা করতে পারো। ও আচ্ছা, আমি যাই। কোথায়? মনিদের বাড়িতে শাড়ির কাজ করতে দিছি, সেটা কতদূর আগাইলো সেটা দেখতে যাই। ও চলো, আমি তোমার কোম্পানি দিই। না না, আমার কোনো কোম্পানি লাগবে না। আর আপনি তো চান আমার আশেপাশে যেন কেউ না আসে, তার চেয়ে আপনি এখানে দাঁড়ায় থাকেন, দাঁড়া দাঁড়া পাহারা দেন, কেউ যাতে আসতে না পারে। ঠিক আছে? এই শান্তা, কি হইছে? খুব চেঁচামেচি শুনলাম। চেঁচামেচি কই, আব্বা সোলেমানে বুঝাইতেছিল। ও, এইভাবে বুঝাইতেছিল? মানে কি, সারাদিন শ্বশুরবাড়ি বসে বসে শ্বশুরবাড়ির বদনাম করো না? আমি কই বদনাম করলাম? এই যে বললা চেঁচামেচি করতেছিল, চেঁচামেচি কারে বলে? হ্যাঁ, চেঁচামেচি শুনছো কি মনে? না, শুনি নাই। তা বললা কেন? ভুল করছি, সরি। শুনো, আরে মজার কথা শুনো, সোলেমান বিয়ে ভাঙতে রাজি হয়েছে। কি কও? কি সুলেমান না কুসুমের জন্য পাগল ছিল? আরে দূর, আব্বা ওরে বলছে ওরে কুসুমের তে সুন্দর মায়া এনে দিব, ও রাজি হয়ে গেছে। এই কথা শুনে সে রাজি হয়ে গেল? হলো। আচ্ছা ঠিক আছে, সেইটা আমি বুঝলাম। এখন ধরো সুলেমান যে মেয়ের বিয়ে করে আনবো, সে যদি তোমার থেকে বেশি সুন্দরী হয়? দূর, আমার তে সুন্দর মায়া আছে নাকি? এই আশেপাশে 10 গ্রামে আমার তে সুন্দর মায়া নাই, কোনো টেনশন নেই। ও মানে তুমি মনে আমার কথা বিশ্বাস করলা না? না না, বিশ্বাস করছি তো, একদম বিশ্বাস করছি। 100% কথা তোমার সত্য। এটা তো বিশ্বাসের লক্ষণ না, এটার কি বিশ্বাসের লক্ষণ কয়? তাহলে এটা কিসের লক্ষণ জান? স্যার এটা কি হবে? স্যার এটা কি হবে? স্যার আপনারা জিগাইতেছি, এটা কি হবে দয়া করে একটু বলেন, আমি বুঝতে পারতেছি না। কেডা কি 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 করছে? কেডা কি কি বলছে? কার চিন্তায় ডুবে থাকেন? হ্যাঁ না, কার চিন্তা পারবো, কোনো চিন্তা করি না তো। কয়দিন ধরেই তো দেখতে পাচ্তেছি আপনি কিরকম জানি থম মেরে বসে থাকেন। আমি ঠিকই বুঝতে পারি, বুঝছেন, আপনি এখনো কুসুমের চিন্তা করেন, তাই না? হয় না, কে কে বলছে? কিসের কুসুমের চিন্তা? কি বললেন? কি বললেন আপনি? আপনি এখনো কুসুমের চিন্তা করেন? আপনি আমার সামনে বসে থেকে আপনি কুসুমের চিন্তা করেন? আপনি একটা প্রতারক, আপনি একটা ভণ্ড, আপনি আপনি একটা লুচ্চা। এই মুখ সামাল দিয়ে কথা বলো। কি কি মনে করছো কি নিজেকে? মানে তুমি মাতব্বরের বেটি বললে তুমি যা খুশি তা মন যা চা তা বললে ফেলাবে, এটা কি ঠিক? এটা ঠিকটা বলছি। 100 বার বলবো, 1000 বার বলবো, বললে আপনি কি করবেন? হ্যাঁ, আমি কিন্তু আর তোমার পড়াইতে পারবো না। তোমাকে পড়ানো আমি আর তোমাকে পড়ানো যে ধৈর্য, সেই ধৈর্য আমার বিচ্যুতি ঘটছে। আমি আর পারবো না তোমার পড়াইতে। হয়েছে হয়েছে, যান যান যান, আপনারও আমার কোনো দরকার নাই। হ্যাঁ আপনি যান, আপনার ওই কুসুম প্রেমিকার কাছে যান। তুমি কি মনে করছো আমাকে? কি মনে করছো কি? হ্যাঁ আমি তো বেশি বেশি করি, আপনার কাছে আমি আর পড়তে চাই না। কত বড় সাহস, আমার সামনে কুসুমের চিন্তা করে, কত বড় সাহস। পড়বই না বই, না পড়লাম।
বিয়েটা ভেঙে দিয়ে কি ঠিক হইলো? ঠিক কি হয়েছে? তোমার কি মনে হইলো না হইলো তাতে কিছু আসে না। বিয়া ভেঙে গেছে, এটাই ভালো হয়েছে। দেখো, একটা মেয়ের বাবা যখন মারা যায় তখন সে দুঃখের সাগরে হাবুডুবু খায়, তার উপর তার বিয়েটা ভাঙিয়া দিয়া তারে তো আরো দুঃখ দেয়া হইলো। আর তুমি বলতেছো যে ঠিকই হয়েছে। হ্যাঁ, ঠিক হয়েছে। তার বাবা মারা না গেলেও আমি এই বিয়াটা ভাঙতাম, আর এরপরে যদি আরো কোনো বিয়া ঠিক হয় আমি সেইটাও ভাঙবো। কারণ কি? শুধুমাত্র সম্পত্তির জন্য? আমরা বাবার 2টা সন্তান। হিসাব মতে সুলেমান সম্পত্তির 3 ভাগের 2 অংশ পাবে, আর আমি 1 অংশ। সব সম্পত্তি তখন সুলেমান বউ এসে হজম করবে, তা তো আমি হইতে দিব না। আচ্ছা শোনো, তুমি যে আমারে নিয়ে আসছো 10 লাখ টাকার কথা বইলা, তোমার কি ধারণা যে তোমার আব্বা তোমার 10 লাখ টাকা দিব? না, দিব না। তুমি কি আমারে বোকা ভাবো? আমার বাপের কোটি কোটি টাকার সম্পত্তি, আমি 10 লাখ টাকার পিছে ছুটমু কেন? আমার বাপের এই কোটি কোটি টাকার সম্পত্তি সব আমি পাবো। আমার ভাইটা তো পাগল, সব বোঝে না, উল্টা পাল্টা। আমি আমার সম্পত্তিও নিব, আমার ভাইয়ের সম্পত্তিও নিব, সব নিয়া তারপর মাস্টারে দেখলাম হনন করে বাইরে গেল। মাস্টার কেন হনন করে বাইরে হয়ে গেল এটা আমি তোমার কেমনে কমু? সেটা মাস্টারে গিয়ে দিও। মাস্টারে জিজ্ঞেস করুন। তোর কথাই তো কেমন জানি কিন্তু আছে। আবার এদিকে সেন্টু আমার কিসের যেন ইঙ্গিত দিল। ঘটনাটা কি কত? সেন্টু তোমারে কি ইঙ্গিত দিছে সেটা আমি তোমারে কেমনে কমু? সেন্টুর কথা তুই বাদ দে, তুই আমার কও মাস্টারের ঘটনাটা কি? মাস্টারের ঘটনা জানতে হলে তুমি কুসুমরে গিয়ে জিগাও, আমায় জিগাও না। কুসুমরে মানে? এই কুসুমের সাথে মাস্টারের সম্পর্ক কি? সে তো কয় ছাত্রী আর শিক্ষকের সম্পর্ক। আমি তো জানি অন্য কোনো ঘটনা। সে মনে মনে কুসুমরে পছন্দ করে। ওর পছন্দ আমি বাইর করে দেবো, ওরে আমি এই গ্রাম ছাড়া করব। ওই কথা তো বদরুল ভাইও কয়, কিন্তু কিছুই তো করতে পারে না। উল্টা বদরুল ভাই তারে তাদের বাড়িতে থাকতে দিচ্ছে। আমি ওরে ঠিকই গ্রাম ছাড়া করব। কত বড় সাহস! কুসুমরে নিয়ে চিন্তা করে? কেন? সে কুসুমের চিন্তা করলে তোমার সমস্যা কি? আমার সমস্যা কি মানে? তুই জানিস না আমি কুসুমরে পছন্দ করি। আজকাল বিয়া ভেঙে গেছে এই খবরটা শুনে আমি আরো আশা হলো দেখতেছি। এর মধ্যে তুই আমার মাস্টারের কথা শুনাইলি? না, আমি কোনো রিস্ক নিতে চাই না। যেমনি হোক করে আমি গ্রাম ছাড়া করব। তুমি কিন্তু ভাইজান আর একটা কাজ করতে পারো, তাইলে সে আর কুসুমের চিন্তা করতে পারবো না। কি কাজ? তুমি মাস্টারে ধইরা অন্য কারোর সাথে বিয়া দিয়ে দাও। অন্য কার সাথে? সেটা তুমি চিন্তা করো যে তুমি কার সাথে বিয়া দিলে তুমি সেফ। তোমার সব কথা শুনবো, তোমারে হেল্প করব। আশেপাশে একটু দেখো কেউ আসছে কিনা, ঠিক আছে? একটু ভাইবা দেখো। খবরটা শুনেছেন নাকি? বুঝলাম না, এই গ্রামের সবাই কি বিবিসি হয়ে গেছে? এটা বিবিসি না স্যার, এটা সেন্টু লাইভ। কি কুসুম আপাত তো হয়ে গেছে, বিয়ে তো হওয়ারই কথা জানি। আবার নতুন কি এর খবরের কি আছে? ওরে না রে, তার বিয়ে ভেঙে গেছে। কিরম করে ভাঙছে? ওরে কেরাম করে জানবো, আমার সাথে তো আর ঠিক হয়নি। এটা কি মাটির পাত্র নাকি যে ঠাস করে পড়লো আর ঠুস করে ভেঙে গেল? এই স্যার, স্যার করে রাখছেন স্যার? মোর একটু কাজ আছে, একটু জরুরি কাজ করছি, ওই কাজে যাইতেছি। হ্যাঁ বুঝে তাও। আচ্ছা, খবরটা কি স্যার প্রথমে জানায় ভুল করলাম নাকি? যাই বদলুল ভাই দিয়ে।
কুসুম আপা, এটা আমি কি শুনতেছি? তোমার নাকি বিয়ে ভেঙে গেছে? এটা কেমন কথা? তোমার বিয়ে ভেঙে গেছে? ওমা, বিয়ে ভাঙলো আমার? তুমি কান্দো কেন? কান্দিছি কেন মানে? দেখো, তুমি আমার আপন না ভাবতে পারো, আমি তোমার আপন ভাবি। তুমি যে আমার কত আপন সেটা তো আমি খুব ভালো মতো জানি। আগে আসিলা বান্ধবী, এখন ফেল মারতে মারতে হইছো ছোট বোন, পরে যে আর কি হবা কে জানে। দেখো, আমি তোমারে সান্ত্বনা দিতে আসছি, আর তুমি আমারে খোঁচা মেরে কথা কইতেছো। আরে আমার তো সান্ত্বনার কোনো দরকার নাই, আমি তো নিজের বিয়ে নিজেই ভাঙছি। নিজেই ভাঙছো? কেন? কেন আবার? এই মুহূর্তে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। ও বুঝছি, তুমি কলিয়া চাচিরে দেখানোর লাগে বিয়ে করতেছো না, তাই না? দেখছো আমার মাথায় কত ব্রেন? আমি জানি তো তুমি বিয়ে করবে না, আমি বুঝে ফেলেছি। আমি তো জানি তোমার মাথা অনেক ব্রেন, তুমি খুবই বুদ্ধিমতী। খালি ওই যে যারা খাতা চেক করে এসএসসি পরীক্ষায় ওরাই বুঝলো না। তুমি আমার আবার খোঁজা মেরে কথা কইতেছো? আরে না, সত্যি আমি আফসোস করতেছি। আচ্ছা শোনো না, তুমি না মোবারক স্যারের বেশি পাত্তা দিও না, হ্যাঁ? কেন? ও, এই কথা বলার জন্য এত দূর ছুটে আসছো? না মানে আমি এমনি কইতেছিলাম, কোনো কারণ নাই। চিন্তার কোনো কারণ নেই। মোবারক স্যার কেন, এই গ্রামের কারোর প্রতি আমার বিন্দুমাত্র কোনো আগ্রহ নেই। তাইলে তাহলে তুমি কি করবা? কি করব? কি করবা মানে মানে তুমি কি বিয়ে করবে না? আমার স্বপ্ন তো শুধু বিয়ার মধ্যে সীমাবদ্ধ না, আমি কিছু একটা করতে চাই। কি করতে চাও? কিছুদিন অপেক্ষা করো, ঠিকই দেখতে পাবো। গেলাম রে। ভাই খবরটা পাইছেন? ভাই কি খবর পাইছেন? হ্যাঁ, কুসুম আপার। কুসুম আপার কি হচ্ছে? কুসুমের কুসুম আপার কুসুমের কি হচ্ছে? আরে কুসুম আপার তো বিয়েটা ভেঙে গেছে। কি কর? আল্লাহ আল্লাহ, আমার দিকে মুখ তুলে চাইছে। এক কাজ কর, তুই এখনই মিষ্টির দোকানে গিয়া 2 কেজি জিলাপি কিনা সারা গ্রামবাসী রে বিলি কর। ভাই কালো জাম হইলে ভালো হইতো না? আরে না, জিলাপিতে বেশি হবে, 2 কেজিতে। যা যা যা, 100 টাকা ভাই, আরেকশো দেন। এই নে 5 টাকা যাতায়াতের জন্য। যা যা যা, তাড়াতাড়ি যা, জলদি। দাঁড়া, তুই আমারে দেখে এমন ভাবে অবাক হইলি যেন আমি এই গাছ থেকে টাপাস করে পড়ছি। তুই টপাস কইরা এই গাছ থেকে বললি মানে? এইখানে তো আমি কোনো মাকাল গাছ দেখি না রে। এই গ্রামে বিয়া দিলে খুব উপকার হয়। হ্যাঁ, এই গ্রামে বিয়া দিলে খুব উপকার হয় না? না মানে এই গ্রামে বিয়ে দিলে ক্ষতি তো নাই। আমার এই মেন্টালিটি নিয়ে কেউ যদি কথা বলতে আসে তাহলে কিন্তু আমার মেজাজ খুব খারাপ হয়ে যায়। কিছুক্ষণ আগে তোমার 7 দিনের ডিসকাউন্ট দিচ্ছি, এই জন্য তোমার আমি দৌড়ানে দিলাম না। ভাবি, মায়ের মুখের দিকে তাকাইলে বুকটা ভাঙ্গে যায়। এর লাগে মায়ের বুঝতে হইব না, এটা মায়ের বুঝাইতে হইব।